হজ ফরজ হয় নাই, কিন্তু ব্যক্তি উমরা করেছে ভালোবাসার টানে, আল্লাহ তাআলা কি তাকে সওয়াব দেবেন? আসলে দেখুন, ফরজ হিসেবে হজ করা এটা ফরজ আদায় করা, আর ফরজ হয় নাই উমরা করেছে, নিঃসন্দেহে তারই আবেগ, তারই ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করবেন। তবে অবশ্যই চেষ্টা করতে হবে উমরা কবুল হওয়ার শর্তগুলো মেনটেন করে যাতে উমরা করে। আল্লাহ তাআলা যে উমরা করেন তাকে তো উমরার সওয়াব দেবেনই, কিন্তু হজের প্রতি যদি তার আগ্রহ থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান দেন ব্যক্তির নিয়তের ভিত্তিতে। সুতরাং ব্যক্তির মনের আকাঙ্ক্ষার ভিত্তিতে আল্লাহ প্রতিদান দেবেন। আমাদের সবাইকে আল্লাহ মনের আকাঙ্ক্ষায় ভালো কাজের প্রতিদান প্রাপ্তির সৌভাগ্য দিয়ে ধন্য করুন, আমিন। তারপর আরেকটা প্রশ্ন ছিল, হজ এবং উমরায় গিয়ে বিভিন্নভাবে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, অনেকেই কাউকে জানানোর জন্যে অথবা মানুষকে দেখানোর জন্যে, অথবা আমি হজ করতেছি প্রচার প্রসারের জন্যে কেউ হজ ক্যাম্পে, বিমানে অথবা মক্কায় নেমে একেবারে কাবা তওয়াফ করছেন, তখন লাইভ দেখাচ্ছেন। আসলে এই জিনিসগুলো অধিকাংশই মানুষকে লৌকিকতা, আর্টিফিশিয়ালিটি বা মানুষকে দেখানোর এই চেতনার দিকে নিয়ে যায়। আর যদি কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এটা ছোট শিরক, শিরকুল আসগার। ছোট শিরক হলো কাউকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য কোনো কিছু করা। সুতরাং এখানে রিয়াটা অবশ্যই হয়, এতে কোনো সন্দেহ নাই। তাই পৃথিবীর সব ভালো মানুষরা একমত, ইবাদতে যাতে রিয়া তৈরি না হয় এই জন্য এগুলা না করা উচিত। আল্লাহু আ'লাম বিসওয়াব। বান্দাদের পাপের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেন, তবে যেমন বন্যা, খরা এগুলো, কিন্তু ভালো মানুষও তো থাকে। তো দুষ্ট মানুষদের পাপের কারণে কি ভালোরাও শাস্তি পায়? দেখুন, আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন, সতর্ক থেকো ওই পরীক্ষা থেকে যা কেবলমাত্র পাপাচারীদের উপরই আসবে না, বরং শাস্তি আসলে সমানে সবার উপরে আসবে। প্রশ্ন হলো, ভালো মানুষরাও দুষ্ট মানুষদের পাপের শাস্তিতে নিমজ্জিত হয়, কারণ কি? এর কারণ ভালো মানুষরা যদি মন্দের প্রতিবাদ না করে। এই জন্য আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। যে সকল ভালো মানুষরা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তারা দুষ্টদের অপরাধে আল্লাহর দেয়া শাস্তির অন্তর্ভুক্ত হয় না। আর যদি ব্যক্তি ভালো কিন্তু ভালো কাজের আদেশ করে না, মন্দ কাজের নিষেধ করে না, তাহলে পাপীদের পাপের কারণে যে শাস্তি আসে ওই শাস্তির ভিতরে তারাও ঢুকে যায়। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন।